আসছে পবিত্র রমাদানুল মোবারক। পবিত্র রমাদানুল মোবারক আসলে একটি স্লোগান আসে, পুরো বিশ্ব একসাথে ঈদ পালন করা যাবে কি যাবে না। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো এবং ভিডিওর সর্বশেষে থাকবে শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই বিষয়ে একটি ভিডিও ক্লিপ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের সামনে আসতেছে পুণ্যের মাস পবিত্র রমাদানুল মোবারক, যে মাসে একটি ফরজের সওয়াবকে আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। তো এমন একটি পুণ্যের মাস আমাদের সামনে আসতেছে। ইনশাআল্লাহ আমরা ভরপুর ইবাদতের মধ্য দিয়ে পবিত্র রমাদানুল মোবারককে অতিবাহিত করব। এখন কথা হচ্ছে, পুরো বিশ্বে অথবা মক্কা মদিনার সাথে মিলে রোজা এবং ঈদ পালন করা যাবে কি যাবে না, এই বিষয়ে আলোচনা করার পূর্বে যুক্তি কি বলে আমরা একটু ঘুরে আসি। ধরুন, আপনি যেই টাইমে বাংলাদেশে সাহারি করতেছেন, ওই টাইমে মক্কা কিংবা মদিনার লোকজন কি করতেছে? তারাও কি সাহারি করতেছে? কিংবা তাদের ওখানে কি সাহারির সময় হয়েছে? অথবা আপনি যখন ইফতার করতেছেন, ওই মুহূর্তে মক্কা এবং মদিনার লোকজন কি ইফতারি করতেছেন? আপনার তারাবি নামাজ কিংবা ঈদ পালন যেই মুহূর্তে আপনি করতেছেন, ওই মুহূর্তে মক্কা মদিনার লোকজন কি পালন করতেছেন? যদি বলেন পালন করে না, তাহলে তাদের সাথে মিল রেখে আপনার তো হলো না। যেই টাইমে আমরা সাহারি করতেছি তারা সেই টাইমে ঘুমাইতেছে, আমরা যেই টাইমে ইফতারি করতেছি তাদের ওখানে ইফতারির সময়ই হয় নাই, আমরা যেই টাইমে ঈদের নামাজ আদায় করতেছি ওই টাইমে ওখানে সূর্যোদয়ই হয়নি। তাহলে তাদের সাথে মিলে সাহারি, ইফতারি, ঈদ পালন কিংবা নামাজ কোনো কিছুই করা সম্ভব নয়। এরপরেও যদি আপনারা তাদের সাথে মিলে একদিন আগে রোজা রাখেন কিংবা একদিন আগে ঈদ পালন করেন, সেটা হবে একদমই গোঁড়ামির বহিঃপ্রকাশ। এখন এখানে একটি প্রশ্ন জাগে, পুরো পৃথিবীতে একটি সূর্য, একটি চাঁদ, তাহলে এখানে দ্বিমত হওয়ার কারণটা কি? তার উত্তর হলো, প্রতিটা রাষ্ট্রের আলাদা পাসপোর্ট ভিসা রয়েছে কিংবা আলাদা নীতি রয়েছে। প্রতিটা রাষ্ট্রের আকাশসীমা ভিন্ন, সব কিছুই ভিন্নতা রয়েছে। কাজেই সব জায়গায় একই সাথে সূর্যোদয় হয় না, সূর্য ডোবেও না, কিংবা সব জায়গায় একই সাথে চাঁদ উদিতও হয় না, চাঁদ অস্তও যায় না। কাজেই সময়ের তারতম্য হওয়া এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখার দায়িত্ব এটা রাষ্ট্রের। রাষ্ট্র যাকে দিয়ে সম্ভব চাঁদ দেখার সাক্ষী গ্রহণ করবে। কোনো রাষ্ট্রের মধ্যে যদি এক ব্যক্তি নির্ভরযোগ্যতার সূত্রে সাক্ষী দেয় চাঁদ দেখার, তাহলে ওই রাষ্ট্রের জন্য রোজা এবং ঈদ পালন করা বৈধ। চলুন এই বিষয়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য শুনে আসি। সব ভূখণ্ডে, সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা, একই সঙ্গে আপনার ঈদ পালন করা, এটা কোনোদিনই সম্ভব নয়। আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয়। ভূখণ্ডের ক্লাইমেট দেখে, আকাশ দেখে আমরা প্রতিটি ইবাদত বন্দেগী করব। এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করব না, ফলো করবো আমরা চাঁদকে দেখে, ফলো করবো আমরা আমাদের আকাশ দেখে। যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা বা ঈদ রাখছেন আমাদের, তারা ভুল করছেন। এখানে সবচেয়ে বড় ভুলের জায়গাটা হলো, একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, বেস করেই করা হচ্ছে। সে আমলটাকে আপনার ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে। যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা, সে সমস্ত ভাইয়েরা বলেন যে এর মাধ্যমে উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি হবে। মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন। যে যেখানে বাংলাদেশে 99% বা তার বেশি সংখ্যক মানুষ আপনার নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন, এবং এটা ফুকাহা ইকরামের মত, ওলামা ইকরামের ইজতিহাদ এবং গবেষণা, কারণ হাদিসের আলোকে একটি বর্ণনা এরকম রয়েছে যে সোমু ইয়ামা ইয়াসুমুন নাস ওয়া আফতিরু ইয়ামা ইফতিরুন নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যখন মানুষরা রোজা রাখে তাদের তোমরাও রোজা রাখবে, মানুষরা যখন ঈদ করে তোমরাও ঈদ করবে। তার মানে তোমাদের এলাকাতে, অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে, এটা দেখে তোমরা আমল করবে।